চারপাশে নানা সংকট, ভালো নেই মন। এমন অবস্থায় কারো মুখেই থাকবে না হাসির রেখা, কিন্তু তবুও দিনে একবার হলেও হাসতে হবে। রীতিমতো এটি দেশের আইন। তবে শুধু এটিই নয়, ভুল দিনে বাসার ময়লা আবর্জনা বের করলে গুনতে হবে জরিমানা। শুনতে অদ্ভুত লাগলেও জাপানে রয়েছে এমন কিছু আইন যা অমান্য করলে রীতিমতো যেতে হবে কারাগারে, কিংবা গুনতে হবে জরিমানাও। ভালো থাকতে হলে হাসি খুশি থাকার চেয়ে সহজ উপায় আর নেই। দিনের বেশিরভাগ সময় হাসি খুশি থাকলে একদিকে যেমন মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটে, তেমনি আরও অনেক শারীরিক উপকার মেলে। জাপানের ইয়ামাগাতা শহরে থাকতে গেলে দিনে কম করে একবার হাসতেই হবে। এটা কোনো পরামর্শ বা বার্তা নয়, রীতিমতো আইনি নির্দেশ। মূলত মানুষকে হাসি খুশি রাখতে রীতিমতো আইন জারি করেছে জাপান। জাপানের একটি বিশ্ববিদ্যালয় গবেষণা করে জানিয়েছিল, শরীরকে ভালো রাখা এবং মানসিক স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য হাসি অত্যন্ত জরুরি। সেই গবেষণার কথা মাথায় রেখেই পদক্ষেপ নিল স্থানীয় ইয়ামাগাতা এলাকার প্রশাসন। এক্ষেত্রে আইন অনুযায়ী প্রতিটি শহরবাসীকে প্রতিদিন অট্টহাসি বা চাপা হাসি, কিছু না কিছু উপায়ে হাসতেই হবে। প্রতিটি কর্মক্ষেত্রেও হাসি খুশি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতি মাসের ৮ম দিনকে হাসির মাধ্যমে সুস্বাস্থ্য দিবস হিসেবে পালন করতে হয় ইয়ামাগাতার বাসিন্দাদের। তবে অনেক রাজনীতিবিদ এই নিয়মের বিরোধিতা করেছেন। তারা বলছেন এটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি যারা হাসতে পারে না তাদের উপর বিরূপ প্রভাব ফেলে। তবে স্থানীয় কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী যারা দিনে অন্তত একবার হাসতে অক্ষম তাদের জন্য কোনো শাস্তির ধারা নেই। যেমন মুদ্রার ক্ষতি করলে হতে পারে ১ বছর পর্যন্ত জেল, ভুল দিনে বাসার আবর্জনা বের করলে হতে পারে জরিমানা। এছাড়া ঐতিহাসিকভাবে জাপানে ১৯৪৮ সাল থেকে একটি নৃত্য বিরোধী আইন ছিল, যার ফলে নাইট ক্লাব এবং বারগুলিতে সব ধরনের নাচ নিষিদ্ধ ছিল, যা পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৪ সালে প্রত্যাহার করা হয়।